ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18ই নভেম্বর 2025 মঙ্গলবার। আজকের দিনটায় দোসরা অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারা দিন রাতি চলতে থাকবে। তো রাহু নক্ষত্রের প্রভাবটা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেককে। আর একটু তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশন যাবে। আর অল নোটিফিকেশন একটা অপশন আছে দেখবেন, ওইটা চুজ করে রাখলে তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সময় মতো চলে যাবে। মেষ থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করা হবে। চলুন আলোচনা করা যাক কি বলতে চাইছে আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে। যেটা দেখা যাচ্ছে মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সপ্তম ভাব তো প্রবাহিত হতে যাচ্ছে। রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র যাবে আজকের দিনে, সপ্তম ভাবে চন্দ্র আছে। আর আপনি অষ্টক বর্গের 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনার রাশিপতি কিন্তু 5% স্ট্রেন নিয়ে বসে আছে, অর্থাৎ মঙ্গলদেব 5% স্ট্রেন নিয়ে বসে আছে। এবং বসে আছে কোথায়? আপনার হচ্ছে অষ্টম ভাবেতে, যেখানটায় আপনার বুধ এবং মঙ্গলও বসে আছে এবং রবির সঙ্গে বসে আছে। কম্বাস্ট হয়ে গেছে, বুধের সঙ্গে বসে আছে, বুধও কম্বাস্ট এবং পুষ্করাংশের মধ্যে আছে বুধ। রবি একটু ভালোর দিকে আছে। রবি আজকের দিনে স্ট্রেন ধরে বসে আছে, কতটা? অনেকটা 92% স্ট্রেন ধরে বসে আছে। ওদিকে বুধদেব 68% স্ট্রেন ধরে বসে আছে, বৃহস্পতিদেব 88%, আর শনিদেব হচ্ছে 49% আপনার স্ট্রেন ধরে বসে আছে। তো ঘটনাচক্রে কি হতে পারে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, দেখুন দুর্বল মঙ্গল হওয়ার কারণে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু উদ্বেগে থাকবে। হঠাৎ অসুস্থতা দেখা দিতে পারে, দীর্ঘস্থায়ী রোগের পুনরাবৃত্তি হতে পারে, হজমের গোলমাল, স্বাস্থ্য সমস্যা, রক্তচাপের প্রবলেম, গুপ্তাঙ্গের রোগ, এগুলো নিয়ে আপনাকে ভুগতে হতে পারে। সেই সতর্কতার দরকার। 50 ঊর্ধ্ব ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দেখুন আপনার হচ্ছে গিয়ে শুক্রদেবটা কি বলছে? শুক্রদেব তো কতটা পার্সেন্টেজ নিয়ে বসে আছে? শুক্রদেবের পার্সেন্টেজটা হচ্ছে আপনার হচ্ছে 2%, খুব একটা বেশি পার্সেন্টেজ নেই। তাই আপনাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রটা ভাই একটু মনোযোগ দিতে হবে, বেশি করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আগ্রহ বাড়াতে হবে, শিক্ষকদের কথাবার্তা শুনে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু সুযোগ আসতে চলেছে, ভালো হবে। অপ্রত্যাশিত পদে বাধা বিপত্তি পেরিয়েও আপনি সাফল্যের পথে অগ্রসর হতে যাচ্ছেন আজকের দিনটা। অর্থ ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যয়ের দিকটা নজর রাখুন। অপ্রত্যাশিত লাভের সুযোগ থাকছে, ক্ষতিরও সম্ভাবনা থাকছে। মঙ্গল দুর্বল হওয়ার কারণে অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি আপনাকে দিয়ে দিতে পারে, মাথা ব্যথার কারণ হতে পারে আজকের দিনে। চাকরির ক্ষেত্রটা আপনাদের অগ্রগতি হতে যাচ্ছে, ভালোই, খারাপ নয়। তবে দেরিতে ফল আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার যদি সম্মুখীন হন তাহলে আপনাদের ক্ষেত্রে একটু কঠোর পরিশ্রম করতে হবে। এবং আপনার যেখানে কাজকর্ম করছেন সেখানে তো আপনাদের প্রতিযোগীরা আপনাকে ছেড়ে কথা বলবে না। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের দরকার আছে, নিজের উপর আস্থা এবং বিশ্বাস রাখার দরকার আছে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে আপনার সুখকর নাও হতে পারে আজকের দিনে। পুরানো পেশায় যারা আছেন, যারা তাদেরকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে আজকের দিনটা, এটা হচ্ছে মূল মন্ত্র হতে যাচ্ছে। অংশীদারি ক্ষেত্রে একটু সতর্কতারও দরকার আছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকে ভাই। নতুন ব্যবসার চুক্তি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়, খুব একটা দুর্বল আছে আজকের দিনে। মঙ্গলও দুর্বল, ব্যবসার ক্ষেত্রে ক্ষতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই সতর্কতার দরকার। আর আজকের দিনে সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টিকরণ থাকছে 7টা 12 মিনিট থেকে 8টা 27 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়। নতুন চুক্তি এড়িয়ে চললে ভালো হবে। ভ্রমণের জায়গাটায় ভ্রমণ বলবো, প্রেমের জায়গাটা দেখি আগে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা চন্দ্র শুক্র তো অতটা ক্ষমতা নেই। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, অপ্রত্যাশিত মোড় আসতে পারে। কেতু আপনাকে একটু রহস্যময়তার দিকে আকর্ষণ করাবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে আকর্ষণ করাবে। তাই প্রেমের ক্ষেত্রে হতাশার সৃষ্টি হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুর্বল জায়গা তৈরি হয়ে আছে, একটু খেয়াল রাখতে হবে। ভুল বোঝাবুঝি হতে পারে, স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। সঙ্গীর সাথে সহানুভূতিশীল হতে হবে আপনাকে। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন, কারণ আজকের দিনে বৃষ্টিকরণ থাকছে 7টা 12 মিনিট থেকে 8টা 27 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়।
ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা সুযোগ সুবিধা আসতে পারে রেট্রোগেট হওয়ার কারণে ভ্রমণে কিছু বাধা বিঘ্ন আসবে শনিদেবের জন্য। আর সন্তান সুখের জায়গাটা মিশ্র ফল হবে, স্বাস্থ্য সমস্যা হতে পারে। পড়াশোনা নিয়ে একটু উদ্বেগবোধ থাকবে আপনার। সন্তানের প্রতি যত্নশীল হতে হবে, তাদের সঙ্গে সময় কাটাতে হবে আপনাদের। আর বুধ, বৃহস্পতি, শনি, রাহু, কেতু এরা সবাই হচ্ছে রেট্রোগেট অবস্থায় আছে, তাই সিদ্ধান্তহীনতায় ভুগবেন। পুরানো কোনো কাজকর্ম পুনরায় করতে হতে পারে, অপ্রত্যাশিত ফল দেখা দিতে পারে আজকের দিনে। কম্বাস্ট হয়ে আছে রবি, মঙ্গল এবং বুধের যে কম্বিনেশন থাকছে তার ফলে কিছুটা সমস্যা হতে থাকছে আজকের দিনটা। শুভ রং হিসেবে লাল রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন। আকাশি নীল কালারটাও যাচ্ছে, 1, 3, 6, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, শিব পূজা করবেন এবং কাঁচা হলুদকে যদি আপনি একটু খেতে পারেন আজকের দিনে ভালো হতে পারে। এবং তিলক, যদি হলুদের তিলক কেটে আপনি যদি যান কাজে ভালো হবে। আর দুস্থ ব্যক্তিদের একটু কিছু দান টান করুন আজকের দিনে শুক্রের দুর্বলতা কাটানোর জন্য। দুগ্ধ জাতীয় দ্রব্য দান করতে পারেন অভাবী মানুষদেরকে, ভালো হবে। আজকের দিনে না কালো পোশাক আর জুতো পরতে যাবেন না, কালো জুতো পরবেন না আজকের দিনে, কালো পোশাক পরবেন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন, অনেকটা বেশি সমস্যায় পড়ে যাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো মোটের উপরে যা দেখা যাচ্ছে, তবে মঙ্গলের দুর্বলতার কারণে আপনার হঠাৎ বাধা এবং শারীরিক ক্লান্তি আসতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, বিরত থাকার চেষ্টা করুন। যোগাযোগের জায়গাটা ভালো, যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফল পেতে যাচ্ছেন। এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু সতর্কতার দরকার, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগ প্রবণতা বাড়বে, প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে, একটু ফল পেতে একটু দেরি হবে আর কি শুক্রের জন্য। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়ার দরকার আছে। সঙ্গীর সাথে মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কম্বাস্টের ব্যাপারটা থাকার জন্য রবি, বুধ এবং মঙ্গলের জন্য। আর স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা করতে যাবেন না, নতুন প্রকল্প শুরু করতে যাবেন না, আর্থিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধু কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ষষ্ঠ ভাব প্রভাবিত হবে রাহুর দ্বারা, রাহুর নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। এছাড়া আপনারা আপনাদের ক্ষেত্রে আপনাদের হচ্ছে শুক্রদেব হচ্ছে আপনার রাশি বা রাশির অধিপতি। তো শুক্রদেব আজকের দিনে কত চার্জ পেয়েছে, মাত্র 2% গেইন করে বসে আছে, অর্থাৎ সেই নিজেই দুর্বল হয়ে গেল। এবারে ঘটনা হচ্ছে নিজের ঘরে বসে আছে, কিন্তু দেখুন তুলা রাশিতে বসে আছে, চন্দ্রের সঙ্গে বসে আছে, এটা ভালো ফল দেওয়ার কথা, কিন্তু নিজে তো যদি না স্টেন ধরে বসে থাকে আর কি করা যাবে, তাই না? আর আপনি অষ্টক বর্গের 26 ডট নিয়ে করছেন, 26 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, ডটটা খারাপ না। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উদ্বেগ থাকতে পারে, ছোটখাটো অসুস্থতা থাকতে পারে, আজকের দিনে ক্লান্তিবোধ হবে, হজমে গোলমাল, মূত্রাশয়ের কোনো প্রবলেম বা হরমোনজনিত কোনো প্রবলেমে আপনাকে কুপকাত হতে হবে আজকের দিনে সেক্সুয়াল অর্গানের রোগের জন্য। তাই যাদের 50 ঊর্ধ্ব বন্ধু যারা আছেন সতর্ক থাকবেন অবশ্যই। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার অভাব হবে আজকের দিনে, মনোযোগের অভাব হবে আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় উচ্চশিক্ষার সুযোগ আসবে, ভালো খারাপ না, কঠোর পরিশ্রম করুন, ভালো হবে। অর্থের সংক্রান্ত মিশ্র ফল পাবেন আজকের দিনটায়। কিছুটা বিলম্ব হবে, ঋণের ব্যাপারে সতর্ক থাকতে হবে, দুর্বল জায়গা তৈরি হয়ে আছে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যান। চাকরির জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, চ্যালেঞ্জ থাকবে, প্রতিযোগিতার সম্মুখীন হবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে আপনাদের। পেশা জীবনের ক্ষেত্রেও অংশীদারি ক্ষেত্রে এবং জনসংযোগের কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে অংশীদারি ব্যবসা বাণিজ্যের সতর্কতার দরকার আছে। কম্বাস্ট ব্যাপারটা থাকছে আপনাদের বুধ মঙ্গল এবং বুধ মঙ্গলের যে কম্বিনেশন, ওখানে একটু সমস্যা আছে। নতুন ব্যবসায়িক চুক্তি করার আগে ভালো করে যাচাই করুন, ভুল বোঝাবুঝি হতে পারে, আইনি জটিলতা তৈরি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। বৃষ্টিকরণ আছে আজকের দিনে সারাদিনই, প্রায় 7:12 থেকে 8:27 পর্যন্ত সময়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমেতে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা হতে পারে আজকের দিনে। একমাত্র এই শুক্র তো 2% মাত্র চার্জ নিয়ে বসে আছে, তার কি আর কাজ করবে, তাই না? তাই একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় চ্যালেঞ্জ থাকবে, আজকের দিনে মতানৈক্য হবে, আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে মঙ্গল বুধ এবং ভুল বোঝাবুঝি হতে পারে, স্বাস্থ্য সমস্যা হতে পারে একে অপরের।
সঙ্গীর প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে, দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা স্বল্প দূরত্বের ভ্রমণের সুযোগ আসতে পারে, তবে আহ, কিছুটা বিলম্বের সঙ্গে হবে। হয়তো ক্যান্সেলও হতে পারে, কেন আপনার শনি রেট্রোগেট অবস্থায় আছে আজকের দিনে। যদিও বা শনিদেব কত পাওয়ার নিয়ে এগোচ্ছে দেখি একবার দাঁড়ান, পাওয়ারটা কত নিয়ে এগোচ্ছে। রবি 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 শনিদেব 49%, মানে 50%-এর কাছাকাছি। তো 50-50 ধরতে পারেন আর কি। ভ্রমণ ভালো হবে। আর সন্তান সুখের জায়গাটায় কিন্তু উদ্বেগ থাকছে আজকের দিনটা, তার লেখাপড়ার দিকটা এবং স্বাস্থ্যের দিকটা যত্নশীল হতে হবে আপনাদের। আর ঘটনাচক্রে আজকের দিনে মঙ্গল রবি এবং বুধের যে কম্বিনেশন আছে, সেখানে শুভ ফল পেতে বাধা দেবে আজকের দিনটা। আর বুধ, বৃহস্পতি, শনি, রাহু, কেতু এরা রেট্রোগেট অবস্থায় আছে, তো একটু বাধা প্রাপ্তির সুযোগ বাধা প্রাপ্তি হবে আর কি আজকের দিনে সমস্ত কাজের ক্ষেত্রে। হালকা সবুজ রং, ক্রিম কালার, গোলাপি কালার রংটা ব্যবহার করতে হবে। 2, 6, 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যাচ্ছে। দুর্গা চালিসা পাঠ করুন, লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করুন, বিষ্ণু মন্ত্র জপ করুন, ভালো হবে। কালো জুতো এবং পোশাক আজকের দিনে কাউকে দান করতে যাবেন না বা পরতে যাবেন না, আপনি প্রবলেম হতে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বাধা বিপত্তি আসতে পারে, আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার আকাঙ্ক্ষা বাড়বে অনেকটা বেশি, স্বাস্থ্যের উপরে চাপ সৃষ্টি হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। দৈনন্দিন কাজের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে, ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আবেগের উপর সিদ্ধান্ত নেবেন না। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অনুসন্ধানী মন অনেকটা বাড়তে চলেছে, নতুন কিছু শেখার আগ্রহ আপনার বাড়বে, কর্মজীবনের ক্ষেত্রে অস্থিরতা থাকবে, অপ্রত্যাশিত পরিবর্তন কিছু লক্ষ্য করা যেতেই পারে আজকের দিনে, এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য শান্ত থাকতে হবে। যোগাযোগের ব্যাপারে সতর্ক থাকুন এবং ইমেলগুলো চেক করার চেষ্টা করুন ভালো করে। পার্টনারশিপ, বিজনেস বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে এবং আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, পঞ্চম ভাব আপনাদের আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে, সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই রাহুর একটা প্রভাব তো থাকছেই, আর আজকের দিনে আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন। 28 ডটটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, কিন্তু বুধদেব আজকের দিনে কত পাওয়ার নিয়ে বসে আছে সেটা দেখতে হবে। 68 পাওয়ার নিয়ে বসে আছে, ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে অনেকটা বেশি। আর আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক রইলো আজকের দিনটায়। ঘটনাচক্রে আজকের দিনটায় গতিশীল জায়গা তৈরি হতে যাচ্ছে, প্রেম, সন্তান, সৃজনশীলতার ক্ষেত্র, বিনিয়োগের ক্ষেত্র, যোগাযোগের জায়গা, এগুলো কিন্তু গতিশীল অবস্থায় থাকবে বলে মনে করছি। যোগাযোগ, ভাই বোনের সঙ্গে সংযোগ তৈরি হওয়া, দূরভ্রমণ, এইগুলোর ক্ষেত্রে ভালো হবে। তবে কেতু কিছুটা অনিশ্চয়তা দিতে পারে, তো আসছে আলোচনার বিস্তারিত। স্বাস্থ্যের ব্যাপারটা আগে দেখা যাক। স্বাস্থ্যের ব্যাপারে মঙ্গল বুধের কম্বাস্টে যে ব্যাপারটা থাকছে, আর শুক্রদেব মাত্র 2% এনার্জি নিয়ে বসে আছে, তাই স্বাস্থ্যের উদ্বেগ থাকবে, ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে। দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আপনাদের ক্লান্তিবোধ আসতে পারে। স্নায়ুতন্ত্র এবং হরমোনজনিত কোনো সমস্যা থাকলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, খাদ্য অভ্যাসটাকে ঠিকঠাক মেনটেন করার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা অতটা সুবিধাজনক নেই, বাধা বিপত্তি থাকছে, একটু সতর্কতার সঙ্গে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা সুযোগ আসবে, ভালো হবে, কিন্তু ওই শনি এবং রাহুর কারণে একটু পরিবর্তন, একটু সুযোগের জায়গাটা হয়তো আপনার কমতি হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটা, বিলম্বে হলেও সুযোগ সুবিধা আসবে, ভালো হবে। অপ্রত্যাশিত ব্যয়টাকে এবং ঋণ দেওয়া নেওয়া থেকে একটু সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় খরচ ভেবে চিন্তা করবেন আজকের দিনে। বিনিয়োগটা একটু ভেবে চিন্তে করতে হবে। চাকরির জায়গাটা চ্যালেঞ্জ থাকবে, প্রতিযোগিতামূলক ব্যাপারটাও থাকছে এবং বিরোধিতার সম্মুখীন হতে যাচ্ছেন, শনিদেব সেটাই বলছে। সতর্কতার দরকার আছে, কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে এবং বাস্তববাদী হতে হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে ধীর গতিতে হলেও অগ্রগতি আসবে বলে মনে করছি। নতুন পেশার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো আসবে, বৃহস্পতি সহযোগ দেওয়া করতে যাচ্ছে আপনাকে, বৃহস্পতি ভালো ফল দেবে বলছে, এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন, ভালো হবে। কেন বৃহস্পতি অনেকটা চার্জ নিয়ে বসে আছে, কতটা চার্জ নিয়ে বসে আছে দেখে নিই দাঁড়ান। বৃহস্পতি আজকের দিনটায় 88% চার্জ নিয়ে বসে আছে, অত্যন্ত ভালো চার্জ নিয়ে বসে আছে, ভালো ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। নতুন চুক্তি করার আগে ভালো করে যাচাই করে নিন, ভুল বোঝাবুঝি হতে পারে, আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন, মঙ্গল দুর্বল, প্রবলেম আছে।
ব্যবসায়িক ক্ষেত্রে অর্থগতি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। বৃষ্টি গড়ানো থাকবে 7টা 12 মিনিট থেকে রাত্রিবেলা 8টা, সকালবেলা 7টা 12 মিনিট থেকে রাত্রিবেলা 8টা 27 মিনিট পর্যন্ত। নতুন চুক্তি এড়িয়ে গেলেই ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, যোগাযোগের সমস্যা তৈরি হতে পারে, দুর্বল হয়ে আছে। শুক্রদেব 2% মাত্র এনার্জি নিয়ে বসে আছে, তাই হতাশার গ্রাসে যাতে না পড়েন খেয়াল রাখবেন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও চ্যালেঞ্জ আছে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, মঙ্গল দুর্বল অবস্থা আছে, তাই কথার মাধুর্যের জায়গাটা প্রবলেম হতে পারে। সহানুভূতিশীল হতে হবে আজকের দিনটায়। দাম্পত্য কলহ থেকে দূরে থাকার চেষ্টা করুন। 7টা 12 মিনিট থেকে 8টা 27 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা বৃষ্টিকরণ আছে। ভ্রমণ আজকের দিনটায় বিদেশ যাত্রার সুযোগ আছে। আজকের দিনটা খারাপ না, বাধা বিপত্তি মঙ্গল এবং শুক্র দিতে পারে, মঙ্গল এবং রাহু দিতে পারে। আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে, যদি খারাপ থাকে একটু সতর্ক হয়ে যাবেন। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে দুর্বল জায়গা তৈরি হয়েছে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে উদ্বেগ থাকবে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে আপনাকে। আজকের দিনে হলুদ এবং সবুজ রং ক্রিম কালারটাও যাচ্ছে, 3, 5, 6 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 7টা 12 মিনিট থেকে রাত্রিবেলা 8টা 27 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি। সকালবেলা 7টা 12 মিনিট থেকে 8টা 27 মিনিট রাত্রিবেলা ভালো, কিন্তু বৃষ্টিকরণও থাকছে এই সময়, তাই গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে গেলে ভালো হবে। বিষ্ণু সহস্র নাম জপ করুন। অবশ্যই আপনারা কলা গাছে একটুখানি জল দিয়ে আজকের দিনে যদি এগোতে পারেন কাজে ভালো হবে, এবং মন্ত্র জপ করুন আজকের দিনে শনিদেবের। গরুকে কিছু খাবার দাবার দিন, কাঁচা হলুদ একটু চিবিয়ে খেয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। একটু জাফরানের তিলক কেটে আপনি বাড়ি থেকে বেরোলে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কত ডিগ্রিতে আছে? 20 ডিগ্রি, 6 ডিগ্রি ওখানে, তো মিথুন রাশিতে ঠিক আছে, মোটামুটি 6 ডিগ্রি 40 মিনিট। তো ঘটনার চক্রে আজকের দিনে আপনাদের অনুসন্ধানী মন বাড়তে পারে, আপনাদের শেখার আগ্রহ বাড়বে, এবং কর্মজীবনের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে অপ্রত্যাশিত পরিবর্তন আপনি দেখতে পাবেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়ানোর দরকার আছে আজকের দিনটা। যোগাযোগের ব্যাপারে সতর্ক থাকুন। পার্টনারশিপ, বিজনেস বা দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর্থিক ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিবর্তনশীল জীবন হতে যাচ্ছে, আকস্মিক ঘটনা ঘটতে পারে, প্রবণতা বাড়বে আপনার ক্ষেত্রে। স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে। গবেষণামূলক কাজের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। রাগকে নিয়ন্ত্রণ করুন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে চলুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, পুনর্মিলন হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভাই বোন নিকট আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, আর্থিক জায়গাটা স্থিতিশীল থাকবে, পারিবারিক বিষয়ে বাড়তি মনোযোগ দিলে ভালো হবে। অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, এবং রাহুর নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটা। আর আপনি অষ্টক বই কত ডট নিয়েছেন? কর্কট রাশি 33 ডট নিয়ে গেছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আজকের দিনে 86% স্ট্রেংথ নিয়ে বসে আছে, ভালো স্ট্রেংথ নিয়ে বসে আছে আজকের দিনটা। ভালো, খারাপ না, তা মোটার উপরে ভালো, কিন্তু স্বাস্থ্যের জায়গাটা দেখতে হবে। চন্দ্র তুলায় 7 লক্ষ, দেখুন আপনার পারিবারিক সুখ, গৃহ পরিবেশ, মায়ের স্বাস্থ্য, সম্পত্তি এবং মানসিক শান্তিকে প্রভাবিত করবে আজকের দিনটা। স্বাধীন চেতা মন থাকবে আজকের দিনে, যোগাযোগ হওয়ার ব্যাপারটাও থাকছে। পারিবারিক বিষয়ে গতিশীলতা মোটামুটি দেখা দিতে পারে আজকের দিনটা। তো স্বাস্থ্য নিয়ে একটু কি হতে যাচ্ছে দেখা যাক। স্বাস্থ্যের ব্যাপারটা দেখুন, রাহু অষ্টমে, মঙ্গল দুর্বল, মঙ্গলের অবস্থা খুব খারাপ আছে। মঙ্গল কত পাওয়ার নিয়েছে? মঙ্গল নিয়েছে আজকের দিনটা 5% মাত্র। এদিকে মঙ্গল 5%-এ বসে আছে, আর শুক্র 2%-এ বসে আছে। কি আর আপনাকে দেবে স্বাস্থ্যের ব্যাপারে? স্বাস্থ্যের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে কি বলবো, একটু হজম শক্তি গোলমাল হতে পারে, এবং রাহু অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি করে দিতে পারে। খেয়াল রাখতে হবে, নিয়মিত শরীরচর্চা এবং খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দুর্বলতা আছে আজকের দিনে, একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। অর্থের জায়গাটা আয় ভালো হতে যাচ্ছে, তবে কেতুর জন্য আজকের দিনে অনিশ্চয়তা হয়তো আসতে পারে, অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে আজকের দিনে। মঙ্গল দুর্বল হয়ে আছে, 2% মাত্র এনার্জি আছে, তাই তাই আপনাদের অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই খরচের উপর নিয়ন্ত্রণ রাখার দরকার আছে, ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অগ্রগতি হতে যাচ্ছে, একটু দেরিতে সাফল্য আসবে, কঠোর পরিশ্রম করুন, ভালো হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে ধীর গতিতে হলেও অগ্রগতি দেখা দিচ্ছে, পেশাগত জীবনে ভালো।
আজকের দিনটায় পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। আচ্ছা, ব্যবসার জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় মঙ্গল তো অবস্থা খারাপ, মঙ্গল বা অবস্থা খারাপ, কিন্তু বৃহস্পতিদেব 88% মতো যেহেতু এনার্জি দিচ্ছে, সেক্ষেত্রে নতুন ব্যবসায়িক চুক্তি যাচাই করে এগোলে কিছুটা লাভজনক জায়গা তৈরি হবে। কিন্তু দুর্বল মঙ্গলদেব, মাত্র 2% এনার্জি আছে, 2% না 3% আছে বলে দেখে নিচ্ছি, দাঁড়ান কত পার্সেন্টেজ আছে। মঙ্গল মাত্র 5% আছে, 5% এনার্জি নিয়ে আর কি হবে বলুন। সেই ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। বা ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতি যদি হয়ে যায় মুশকিলে পড়ে যাবেন, তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, নতুন চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রেমের জায়গাটায় ভুল বোঝাবুঝি, ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে। মাত্র 2% এনার্জি নিয়ে আপনার শুক্রদেব আজকের দিনে রান করছে। তো স্বভাবতই আপনাকে কিন্তু সতর্কতার সঙ্গে এগোতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল তো কম্বাস্ট হয়ে গেছে ওখানেতে, শুক্র দুর্বলতা আছে, ছোটখাটো মতানৈক্য আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। দাম্পত্য কলহ থেকে দূরে থাকার চেষ্টা করুন। বৃষ্টিকরণ আছে আজকের দিনে সকালবেলা 7টা 12 মিনিট থেকে 8টা 27 মিনিট পর্যন্ত সময়। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে সুযোগ সুবিধা আসতে পারে, কিছুটা বাধা বিঘ্ন থাকলেও ভালো। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে উদ্বেগ থাকবে, তার পড়াশোনার ক্ষেত্রে উদ্বেগ থাকছে, শারীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। আজকের দিনটা সাদা ক্রিম হলুদ রং ব্যবহার করুন। 2 3 7 রং কাটা যাচ্ছে সকাল 7টা 12 মিনিট থেকে রাত্রি 8টা 27 মিনিট পর্যন্ত সময়টায়। আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজেরই যাওয়ার দরকার আছে আজকের দিনটা। সময়টা সেজন্য বলছি না, সমস্ত রাশির বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। শুভ সময়টা সেই অর্থে ভালো করে পাওয়া যাবে না। একটু পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, সেখান থেকে আপনি ফাইন্ড আউট করে আপনি নিজের কাজ করতে পারেন। আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করবেন, বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন, অবশ্যই শনি মন্দিরে গিয়ে একটু সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে জ্ঞান অর্জনের দিন, ভ্রমণের ক্ষেত্রে ভালো পুনর্মিলন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে, আর্থিক জায়গাটা স্থিতিশীল থাকছে। পারিবারিক বিষয়ে মনোযোগী হন ভালোভাবে, অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফলদায়ী জায়গা তৈরি হবে, পারিবারিক সুখ সুবিধা বৃদ্ধি পাবে, নতুন সম্পত্তি ক্রয়, গৃহ সজ্জার ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়ানো, এগুলো হবে আর কি। আগ্রহ বাড়বে আপনাদের। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপনীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, রহস্যময়তা বাড়বে আপনার। স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ থাকছে আজকের দিনে, শত্রুদের থেকে ভীষণ সাবধান থাকুন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। রাগকে নিয়ন্ত্রণ করুন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাতে সমস্যা হতে পারে। আর্থিক বিষয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে, রাহুল নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। অপরদিকে আপনি সিংহ রাশি হচ্ছে কত 33 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আর সিংহ রাশির অধিপতি হচ্ছে রবিদেব। রবিদেব আজকের দিনটায় 92% 92% এনার্জি নিয়ে বসে আছে। আপনি 33 মানে ডট নিয়ে বসে আছেন। তো আলটিমেটলি মোটের উপরে ভালো, কিছু ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আগে দেখা যাক আপনার স্বাস্থ্য কি বলছে, দেখা যাক স্বাস্থ্যের ক্ষেত্রটা ষষ্ঠ অষ্টম বা কি বলছে, দুর্বল জায়গা তৈরি করে দিল। যদিও বা বৃহস্পতিদেব দ্বাদশভাবে বসে আছে, তো এটা পুরানো রোগে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে আর কি। আর শনিদেব অষ্টমভাবে, অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যার কারণে আপনার কাজ পণ্ড হতে পারে, এই জায়গাটায় একটু সমস্যা আছে এখন আপাতত চলছে আপনাদের। আর মঙ্গল চন্দ্র এই সমস্ত ষষ্ঠভাবে সংযোগ যেটা আছে, ছোটোখাটো ভ্রমণজনিত ক্লান্তিবোধ আসতে পারে, শ্বাসকষ্টের সমস্যা আসতে পারে, চেস্টে বা থ্রোটের কোনো প্রবলেম আসতে পারে আপনাদের। মনের শান্তি রাখার জরুরি আছে, কিন্তু মানসিক অশান্তি সৃষ্টি করতে পারে। মঙ্গলদেব আজকের দিনে এনার্জি নিয়ে বসে নেই, 2% মাত্র এনার্জি আছে। আর শুক্রদেব 5% এনার্জি নিয়ে চলছে। তো বুঝতে পারছেন তো এনার্জি, রবিদেব আপনাকে কি একটু তুলে নিয়ে আসবে, একটুখানি এনার্জেটিক করবে আর কি। কিন্তু মঙ্গলদেব তো আপনাকে এনার্জেটিক করছেন, যেটা যা সহযোগিতা করে, যেটা সব কিছু কাজ করার ক্ষেত্রে প্রভোকেট করে, যে হ্যাঁ করো এই কাজটা করো, ওই কাজটা করো, ভালো হবে। সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় আর কি। শিক্ষার ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনে বুধ মঙ্গল তো ড্যামেজ হয়ে গেছে আজকের দিনটা। আজকের দিনে যদিও বা বুধ একটু বেশি এনার্জি নিয়ে বসে আছে, পুষ্করাংশ পেয়েছে, কম্বাস্ট হয়ে আছে, রেট্রোগেট অবস্থা আছে। তাই আপনাদের ক্ষেত্রে বলবো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে
কিছুটা বিলম্ব হলেও যেহেতু বুধদেব অনেকটা বেশি এনার্জি নিয়ে বসে আছে, এনার্জিটা নিয়েছে প্রায় ধরুন আপনাদের 68%, 68% এনার্জি মানে অনেকটাই। সেই জন্য প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও আমি বলবো ভালোর দিকে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। অতিরিক্ত উম, অতিরিক্ত পড়াশোনা করতে হবে হয়তো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের মোটামুটি শুভ বিদেশ যাত্রার মতো সুযোগ, বিদেশে কোনো পড়াশোনা করার সুযোগ, বিদেশ থেকে কোনো খবর প্রাপ্তি, গবেষণার সঙ্গে যুক্ত আছেন অগ্রগতি প্রাপ্তি, এগুলো দেখা দিতে যাচ্ছে। অর্থনৈতিক দিকটায় দেখা যাচ্ছে দেখুন লাভের জায়গাটায় কেতু, এবং এইদিকে হচ্ছে রাহু মঙ্গল। মঙ্গল তো একটা সমস্যা তৈরি করে দিয়েছে, সে নিজে এনার্জি নেই, রাহু একটু ডিস্টারবেন্স দেয়। তাই আপনাদের যেটা বলবো আর্থিক বিষয় লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না, শনির প্রভাবে একটু সমস্যা তৈরি হতে পারে। ধীরে ধীরে আসবে অর্থ, আয় হবে। একাদশ ভাব বলছে আয় দেবে, কিন্তু ধীরে ধীরে আসবে। বকেয়া অর্থ ফেরত পেতে পারেন, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে। অপ্রত্যাশিত অর্থ লাভের জায়গাটাও তৈরি হয়েছে, সেই জায়গায় পজিটিভ। রাহু শনি যদি খুব ভালো থাকে তাহলে হঠাৎ করে আজকের দিনে প্রচুর অর্থ দিয়ে দিতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বুধ প্রবলেম করছে, যদিও বা 68% নিয়ে এনার্জি বসে আছে। রবিদেব কিন্তু অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে, 98%-এর কাছাকাছি বোধ হয়। একবার দেখা যাক কি আছে কতটা। 92% নিয়ে বসে আছে রবিদেব, তো ঘটনাচক্রে ভালো। ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটা। পেশাগত জীবনে ভালো হবে আজকের দিনটা। কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন, উন্নতির যোগ থাকছে। সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব লাগলেও আপনি সেখান থেকে জয়ী হতে যাচ্ছেন, কিন্তু দ্বন্দ্বটা এড়িয়ে গেলে ভালো হবে। পেশাগত জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানো এগুলো হবে, কিন্তু মতবিরোধ হতে পারে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সরকারি কাজের ক্ষেত্রে এবং পাবলিক ডিলিংসের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনটা। প্রেমের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, শনিদেব কিন্তু গভীরতা আনতে সহযোগিতা করতে পারে আজকের দিনে, তবে অনিশ্চয়তাও থাকছে, ধীর গতিতে হবে। দায়িত্ববোধ বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে পরিবর্তন হতে যাচ্ছে, দাম্পত্য জীবনটা ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে আজকের দিনে। একে অপরের ধৈর্য ধরুন, খোলামেলা আলোচনা করুন, সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে ছোটোখাটো স্বল্প দূরত্বের ভ্রমণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত কাজের কারণে হয়তো আপনার ভ্রমণও হতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষা সংক্রান্ত ভ্রমণ বা আধ্যাত্মিক ভ্রমণও হতে পারে। সন্তানের সুখের জায়গাটা দেখুন আজকের দিনে, সন্তানের জায়গাটা মিশ্র ফল। আজকের দিনে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে সন্তানকে। শারীরিক দুর্বলতা তার থাকছে, পড়াশোনার বিষয়ে একটু চাপ থাকবে, তার একটু সতর্কতার দরকার আছে। আর সন্তানের লাভের জন্য আহ, সন্তানের যে উন্নতি, সেটার জন্য না সন্তানের স্ত্রী বা হাজবেন্ড বাধার সৃষ্টি করতে পারে আজকের দিনে। তার কারণে জন্য তার বিলম্ব হয়ে যেতে পারে, কোনো সুযোগ সুবিধা বিলম্ব হয়ে যেতে পারে। একটুখানি তাকে আলোচনা করে ঠিকঠাক করিয়ে নিন, ভালো হবে। আর এদিকে হচ্ছে মায়ের জায়গাটা তো ভালো, পরিবারের জায়গাটা ভালো, খারাপ না। কর্মের ক্ষেত্রটা সহায়ক হতে যাচ্ছে, অষ্টক গ্রহ সেটাই বলছে। রবি সদবল যেহেতু অনেকটা ভালো আছে, মানে স্ট্রেংথ ভালো আছে, বৃহস্পতি স্ট্রেংথ ভালো আছে, তাই আত্মবিশ্বাসটা আপনার বাড়বে, জ্ঞানের আলোতে আলোকিত হতে যাচ্ছেন। শুক্রটা বাজে অবস্থায় আছে, প্রেমের ক্ষেত্রে খারাপ, বিলাসিতার ক্ষেত্রে খারাপ। কর্মক্ষেত্রে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে, কেন মঙ্গলদেব এখানে এনার্জি দিচ্ছে না, কিন্তু রবিদেব আপনাকে এনার্জি দিয়ে বের করে নিয়ে যাবে। 92% নিয়ে বসে আছে। এদিকে হচ্ছে আপনারা সোনালী রং, কমলা রং ব্যবহার করতে পারেন। সাদাটাও যাচ্ছে, 1, 3 এবং 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে শুভ সময়টার ক্ষেত্রে আমি আজকের দিনে বলতে পারছি না, কেন দেখুন বাজে পরিস্থিতি আজকের দিনে সারা দিনটাই আছে। হ্যাঁ, সারা দিনটাই আছে, তো একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে বলবো আর কি। আহ, সারা দিনটাই সমস্যা আছে একটুখানি। আহ, হ্যাঁ, একটু সমস্যা আছে, তো একটু দেখে আপনাদের চলতে হবে আর কি। খুব ভালো ডিট সাইন করা, কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করার ক্ষেত্রে আজকের দিনে ডিস্টারবেন্স আছে একটু। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, গভীর চিন্তাশীল কাজের ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে। আত্মবিশ্বাস বাড়বে, তবে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, বিরত থাকুন। পারিবারিক এবং পৈতৃক সম্পত্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
আজকের দিনে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ছোটখাটো ভ্রমণ হতে পারে, সামাজিক মেলামেশার ক্ষেত্রে ভালো ফল পাবেন, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিনোদনমূলক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, মানসিক শান্তি পাবেন, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা সাবধানতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কর্মজীবনে সাফল্য পাবেন, পারিবারিক জীবনে ভালো হতে যাচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহায়তা পাবেন, স্বীকৃতি লাভ হওয়ার সম্ভাবনা আছে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, বাড়ির সমস্যা মিটে যেতে পারে এবং বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারাদিন রাতে চলতে থাকবে চন্দ্র, অর্থাৎ রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর আপনার কন্যা রাশি হচ্ছে বুধ, হচ্ছে মেন ফ্যাক্টর। বুধ আজকের দিনে বুধ কতটা এনার্জি নিয়েছে? বুধ নিয়েছে 68% এনার্জি নিয়েছে, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে, রেট্রোগ্রেড, এবং যদিও বা পুষ্করাংশের মধ্যে আছে, সেই জন্য 68% আছে। নাহলে কম্বাস্ট হয়ে থাকলে অত পার্সেন্টেজ দেয় না। যেমন ওই মঙ্গল কম্বাস্ট হয়ে বসে আছে, 2% মাত্র, 5% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। আবার শুক্রদেব দেখুন এখানেতে বসে আছে আপনার তুলা রাশিতে, সেখানেতে পুষ্করাংশ পেয়েছে, কিন্তু সে এনার্জি পায়নি আজকের দিনে। অদ্ভুত ব্যাপার, 2% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। আর আপনি আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন কত? কন্যা রাশির ডটটা হচ্ছে গিয়ে 37 ডট। 37 ডট মানে হিউজ ডট। আপনার কিন্তু ডট হিসাবে অনেকটা বড় বড় ধরনের সাফল্য ইঙ্গিত করছে আজকের দিনটা। চলুন আলোচনা করা যাক আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, তো এটা চন্দ্র এবং শুক্রের ওখানেতে। শুক্র কাজ করতে পারছে না, শুক্র নিজের ঘরেতে বসে ভালো কাজ করছে না। আর আর ঘটনাচক্রে আজকের দিনে ষষ্ঠভাবে রাহুর উপস্থিতি রোগ মুক্তিতে সাহায্য করবে বটে। প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং শত্রুদের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা একটু ডিসমিস হতে পারে আজকের দিনটা, যেটা দেখা যাচ্ছে। জয়েন্টে হাড়ে ব্যথা, তলপেটে ব্যথা সমস্যা দেখা দিতে পারে। মনের শান্তির দরকার আছে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে মনোযোগ বাড়াতে হবে, ধীরে ধীরে অগ্রগতি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট আপনার সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশে পড়াশোনা করার সুযোগটা আপনি পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের প্রবাহ থাকছে আজকের দিনে, মোটামুটি ভালোই হবে। অপ্রত্যাশিত অর্থ ব্যয়ও হতে পারে আজকের দিনে, অস্থিরতা দেখা দিতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালো ফল পেতে যাচ্ছেন, এবং চাকরির ক্ষেত্রে শত্রুদের উপর জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। রাহু বুধের বড় রাহু এবং বুধ ট্রেন ধরে বসে আছে, যদিও বা রেট্রোগেট এবং কম্বাস্ট ট্রেন ধরে বসে আছে। কর্মজীবনের ক্ষেত্রে বড় পরিবর্তন হতে যাচ্ছে আজকের দিনটা। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, যোগাযোগের মাধ্যমে দক্ষতা কাজে লাগিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আজকের দিন ধীরগতিতে অগ্রগতি হবে। পুরনো চুক্তি পর্যালোচনা করুন আজকের দিনটায়, ধৈর্য ধরে চলবেন, কেন রেট্রোগেট শনি আপনাকে ধৈর্য ধরবার জন্য বলছে। নতুন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আজকের দিনটা সাবধানতার দরকার আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভ আছে আজকের দিনটা, গভীরতা বাড়বে, বিশ্বাস বাড়বে, স্থিরতা বাড়বে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়বে, কর্তব্য চাপ আজকের দিনে বাড়তে চলেছে। দাম্পত্যের ক্ষেত্রে সঙ্গীর প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে হবে, মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে একাধিক গ্রহ আছে, তো এবারে আপনাকে কি করতে হবে? বুধ মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, এদিকে রবি এবং বুধ কিন্তু স্ট্রেন ধরে বসে আছে, ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন সর্বদূরত্বের প্রয়োজনের জন্য যে ভ্রমণ হবে, সেটা কিন্তু সফলতার দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কোনো ভ্রমণও আজকের দিনে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ভ্রমণ সব থেকে উৎকৃষ্ট হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা খুবই ভালো হতে যাচ্ছে, সন্তানের উন্নতি হবে এবং সাফল্য পাওয়ার খবর পেতে যাচ্ছে। এবং যে সমস্ত বন্ধুরা কনসিভ করতে চাইছেন, ইচ্ছুক, আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। এবারে ঘটনা হচ্ছে, অষ্টক বর্গ অনুযায়ী আপনি তো অনেকটা ভালো পয়েন্ট পেয়েছেন। শারীরিক মানসিক শক্তি কিন্তু বাড়বে আজকের দিনটা। আর প্রজ্ঞা, জ্ঞান, ভাগ্য, বুদ্ধি এগুলোকে প্রভাবিত করতে যাচ্ছে আজকের দিনটা আপনার রবি এবং বৃহস্পতি, বুধ। দুর্বল জায়গা যেটা হচ্ছে শুক্র এবং মঙ্গল। প্রেমের জায়গাটা, বিলাসিতার জায়গাটা সমস্যা তৈরি হয়ে আছে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাদের। সবুজ রং ব্যবহার করুন, হলুদ রংটা আজকের দিনে যাচ্ছে। আজকের দিনে 5 এবং 3 সংখ্যাটা ব্যবহার করুন। দিনের বেলায় বুধ বৃহস্পতি যখন রাতটা চলতে থাকছে তখন ভালো হবে, আর দিনের বেলাতে। তো
তো একটু আজকের দিনটা খুব একটা মানে যে ডিট সাইন করবেন, খুব গুরুত্বপূর্ণ কাজকর্ম করবেন, সেই ক্ষেত্রে ভালো সময় আজকের দিনে পাওয়া যাচ্ছে না তেমনভাবে। কিন্তু পঞ্চাঙ্গের ভিডিও দেখে আপনি ডিসিশন নেবেন। আর চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক আজকের দিনে। আচ্ছা, বৃহস্পতি পরিষ্কার বৃহস্পতি বুধের জন্য আপনি আপনার বুধের বীজ মন্ত্র, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনটা। আর শুক্রদেব এবং মঙ্গলদেবও খারাপ অবস্থায় আছে। মঙ্গলদেব এবং বুধদেবে, মঙ্গলদেব এবং শুক্রদেব, এদেরও বীজ মন্ত্র কোনো জপ করবেন। নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাহসিকতা বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন আজকের দিনে, গুরুজনের আশীর্বাদ পেতে যাচ্ছেন, কর্তৃপক্ষের আজকের দিনে সাহায্য পেতে যাচ্ছেন, সহযোগিতা পাবেন, ছোটখাটো ভ্রমণে সাফল্য পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে ভালো হতে যাচ্ছে, পারিবারিক ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সেলস মার্কেটিং করেন ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় সিদ্ধান্ত নেওয়া, যে কোনো সিদ্ধান্ত, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু দেখে চললে আজকের দিনে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে। আবেগটাকে শুধু নিয়ন্ত্রণ করে চলুন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সফলতা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অতিরিক্ত উদ্যম দেওয়ার সম্ভাবনা আছে, বাধা বিপত্তি সত্ত্বেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, দীর্ঘদিনে সাফল্য আসবে আজকের দিনে। ভাই বোন নিকট আত্মীয়দের কাছ থেকে কিছুটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। কর্ম প্রচেষ্টা আপনার সফলতার দিকে নিয়ে যাবে, ধৈর্য সহকারে সমস্ত এগোতে হবে আপনাকে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে দেখা যাক। আপনাদের রাশি ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে এবং রাহুর নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকছে, তো সভাপতি আজকের দিনে রাহু প্রভাবিত করবে আপনাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে তুলা রাশি 19 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম হয়, কিন্তু তুলা রাশির যে গ্রহ, তুলার গ্রহকে মঙ্গলদেব, এখন মঙ্গলদেব কেন আপনাদের খারাপ, আপনাদের আজকের দিনে আইডেন্টিফাই করে দিচ্ছে। তুলা রাশিতে চন্দ্র এবং শুক্র বসে আছে, চন্দ্র রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে, রাহু আপনার কোথায় বসেছে, 1 2 3 4 5 পঞ্চমে বসে আছে, সেখানে বসে ডিস্টার্ব করবে। এবারে আসি শুক্রের ঘর, এটা আপনার নিজের গ্রহ। শুক্রদেব কত পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনে, মাত্র 2% পাওয়ার নিয়ে বসে আছে, তার 100% পাওয়ারের মধ্যে 2% পাওয়ার নিয়ে বসে আছে। আর আপনি তুলা রাশি জাতক জাতিকা, তো স্বভাবতই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তাই আপনাদের এইভাবে বলি, বারবার সবাই বলছেন যে তুলা রাশি কেন খারাপ, কেন কি এরকম হচ্ছে। ভাই, এই গ্রহগুলো ঘুরতে ঘুরতে এনার্জি দিতে থাকে, সেই এনার্জি অনুযায়ী গোচর বিভিন্ন ধরনের কথা বলে। এবারে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যুদশা আছে, সেখানে যদি খারাপ থাকে তাহলে খারাপ ফলগুলো হবে, ভালো থাকলে ভালো ফলগুলো পাবেন। আর দশা অন্তর্দশা প্রত্যুদশা যদি ম্যাচ না করে তাহলে অ্যাভারেজ ফল পাবেন, অত টেনশন করার কোনো কারণ নেই। চলুন এবারে আমাদের স্বাস্থ্য কি বলছে দেখা যাক। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মনের মধ্যে কিছুটা অস্থিরতা আসবে আজকের দিনে, শনিদেবের কারণে অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা আসতে পারে, বিশেষ করে হাড় জয়েন্টে ব্যথা বা পেটের গন্ডগোল, পাচন যন্ত্রের গন্ডগোল, এগুলো দেখা দিতে পারে, নিতম্বের প্রবলেম হতে পারে, দাঁত মুখ কান নাক কান গলা আর কি, এই সমস্ত, বা দাঁতের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা, এগুলো হতে পারে আজকের দিনে, গলার প্রবলেম। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা খুবই ভালো, মোটের উপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে তো ভালোই হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক লেনদেনে বাস্তবতা চিন্তা ভাবনা করে এগোতে হবে। যেহেতু মঙ্গল দেখুন মাত্র হচ্ছে 2% এনার্জি নিয়ে বসে আছে, কেতু ওখানে ডিস্টার্ব করছে, অপ্রত্যাশিত লাভের সুযোগও আপনাকে দিতে পারে, যেহেতু এনার্জেটিক নয়, কিন্তু কেতুদেব অনেকটা এনার্জেটিক হয়ে আছে, তো সেই জন্য আপনাকে হঠাৎ করে অর্থ দিয়ে দিতে পারে, কিন্তু মঙ্গলদেব আপনাকে দেবে না বলছে। মঙ্গলদেব বলছে কিনা যে ভাই আমি তোমাকে জটিলতা তৈরি করবো, আইনি জটিলতা তৈরি করবো। মঙ্গল বুধের যে প্রবলেম আছে, কম্বাস্ট হয়ে আছে, এই জন্য আপনাকে কিন্তু একাধিক জটিলতা লেনদেনের ক্ষেত্রে পোহাতে হতে পারে আজকের দিনে। অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, উচ্চ আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি হবে, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তি বা কর্তৃপক্ষের সমর্থন প্রাপ্তি, এগুলো দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়ী হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে।
এবং অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা আরও বেশি বজায় রাখার দরকার আছে। আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু সমস্যা তৈরি হতে পারে। লুকানো কোনো বিষয়ে রিভিল হয়ে গেল, সমস্যা হয়ে গেল, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল, এগুলো যাতে না হয় খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে মধুরতা মোটামুটি ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। ভালোবাসার গাঢ়ত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। যদিও বা শুক্র দুর্বল আছে, 2% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। তাই আপনাদের ক্ষেত্রে সচেতনতার সঙ্গে এগোতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে, দাম্পত্য প্রেম জীবনের ক্ষেত্রে। ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, বিলম্বে ভ্রমণ হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনটায় মোটের ওপরে ভালো হতে যাচ্ছে, উন্নতির যোগ থাকছে। যোগাযোগের ঘাটতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। সন্তানকে একটু পলিশ করতে হবে, বোঝাতে হবে। চাকরি প্রাপ্তির সুযোগটা থাকছে। অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করবেন আজকের দিনে। আজকের দিনে যেহেতু 19 পয়েন্ট পেয়েছেন, তাই অতিরিক্ত পরিশ্রম করে আপনাকে সাফল্য পেতে হবে। দুবার ধরে একই কাজ করতে হতে পারে আজকের দিনে। যদিও বা না রবিদেব বৃহস্পতিদেব অনেকটা সৎবল নিয়ে আছে, তাই কর্মজীবন এবং জ্ঞানের ক্ষেত্রেটা অত্যন্ত ভালো। শুক্র মঙ্গল মাত্র শুক্র তো 2% আর মঙ্গলদেব 5% এনার্জি নিয়ে বসে আছে, তাই শারীরিক উদ্যম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু তো সমস্যা দেবেই আজকের দিনে। আজকের দিনে সাদা এবং কমলা রং ব্যবহার করুন। আজকের দিনে আপনাদের 6 এবং 1 সংখ্যাটা যাচ্ছে শুভ সময় হিসাবে। আজকের দিনে কিছু বলা যাচ্ছে না, পঞ্চাঙ্গের ভিডিও একটু দেখে নিয়ে আপনারা এগোবার চেষ্টা করবেন। আজকের দিনে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে ঝুঁকি আসতে পারে, খেয়াল রাখতে হবে। জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে এই মানে চিত্রা নক্ষত্রের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকুন, কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর না হলে পারিবারিক এবং আর্থিক দিক থেকে সমস্যা আসতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন আজকের দিনে। স্বাতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক অস্থিরতা থাকবে, দ্বিধাদ্বন্দ্ব বাড়তে চলেছে আজকের দিনে। বিদেশের কোনো কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা ভালো পাবেন। ভ্রমণ এবং চুক্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে সফলতা পাবেন। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হতে যাচ্ছে। পেশাদারি ক্ষেত্রে যোগাযোগ এবং সম্মান বৃদ্ধি এগুলো হতেই যাচ্ছে আজকের দিনে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, অর্থনৈতিক উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। আচ্ছা, আজকের দিনে বৃশ্চিক রাশি কত পেয়েছেন দেখা যাক। বৃশ্চিক রাশি আজকের দিনে দেখুন দ্বাদশ ভাব দিয়ে আপনার এগোচ্ছে চন্দ্র, খরচের জায়গাটা তৈরি হয়ে আছে। স্বাতী নক্ষত্র রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে, ডেঞ্জার জোনের মধ্যে চলে আছেন আজকের দিনে। খরচ খরচা হঠাৎ করে হয়ে যেতে পারে, কিছু পিকপকেট হতে পারে, হারিয়ে যেতে পারে, কোনো দ্রব্য ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে গেল। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। আর আপনি ডটটা কত নিয়েছেন সেটা আগে দেখা যাক, দাঁড়ান। বৃশ্চিক রাশি 30 ডট। দেখুন সমস্যা থাকলেও সেই সমস্যার সমাধান ঈশ্বর আপনাকে দিয়ে দিল। এবারে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেব কি এনার্জেটিক হয়েছে? না, মঙ্গলদেব আজকের দিনে এনার্জেটিক নয়, 5% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। শুক্রদেব 2% এনার্জি নিয়ে বসে আছে। আপনার আপনার যে সাপোর্টিভ গ্রহ যে কোনো রবিদেব, সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। 92% এনার্জি নিয়ে বসে আছে। বৃহস্পতিদেব 88% এনার্জি নিয়ে বসে আছে। শনিদেব এদিকে 49% নিয়ে বসে আছে। তো স্বভাবতই কুড়ো গ্রহ যদি থাকে একটু বেশি এনার্জেটিক হয়ে থাকে তাহলে সমস্যা তৈরি হয়ে যায়। বুধ কিন্তু কম্বাস্ট হয়ে আছে, খেয়াল রাখতে হবে। 68% এনার্জি নিয়ে বসে আছে। তাহলে কি হতে যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে? স্বাস্থ্যের ক্ষেত্রে মঙ্গল বুধের অবস্থান এবং দ্বাদশে যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আপনাকে পোয়াতে হতে পারে। মানসিক উদ্বেগ আসবে, দুর্বলতা হতে পারে, চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, পাচনযন্ত্রের প্রবলেম এগুলো থাকছে। উন্নতি এলেও সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেন না আপনার লাথার্জি ভাবের জন্য। এই করছি, করব, হবে, হচ্ছে, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আপনি ব্যাকফুটে চলে যেতে পারেন। ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। শরীরচর্চার দিকে একটু ধ্যান দিতে হবে, সময়ের দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রথাগত যে শিক্ষা আপনারা গ্রহণ করছেন তাতে ভালোই হবে। প্রযুক্তিভিত্তিক ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। মাঝে মাঝে আঘাত
বেগরবায়ী হতে পারে, আপনার মেন্টাল স্ট্রেস এর কারণে পড়াশোনার গণ্ডগোল হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে অত্যন্ত শুভ। গবেষণা, আইন, বিজ্ঞান, ধর্মীয় ক্ষেত্র এবং আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত ক্ষেত্রে কঠোর পরিশ্রমের সাফল্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আয়ের পথে স্থিরতা থাকছে, দীর্ঘস্থায়ী আয় বা লাভ ওঠানোর সুযোগ থাকছে, শনিদেবের সহায়তা পেতে পারেন আজকের দিনটায়। আর্থিক সঞ্চয়ের যোগ আছে আজকের দিনে, তবে অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে দ্বাদশে যে চন্দ্র এবং শুক্রের যে অবস্থান আছে তার জন্য। এবং বৃহস্পতিদেব আমরা কিন্তু ভালো ফল দেবে বলছে, বৃহস্পতিদেব আমরা দ্বিতীয় ভাবের অধিপতি। যাই হোক, চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন, স্থান পরিবর্তন হতে পারে। শুক্র যদিও বা কিছুটা সহযোগিতা করতে পারবে না অতটা। অধস্তন কর্তৃপক্ষ, অধস্তন যারা আছে আপনার, তাদের সঙ্গে একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, কেন সহযোগিতা পাওয়াটা খুব দরকার আছে আপনার, এটা মাথায় রেখে চলবেন। সহকর্মী এবং অধস্তনদের থেকে সহযোগিতা না পেলে আজকের দিনে সাকসেস পাবেন না। বিদেশ সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আইটি সংক্রান্ত ক্ষেত্রে বা গোপন গবেষণা বিষয়ের ক্ষেত্রে পেশায় আছেন, সফলতা পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রটা দেখা যাক, ব্যবসাতে রবি বুধের কম্বাস্ট ব্যাপারটা থাকছে আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদিও বা রবিদেব এবং বুধদেব উভয়ই অনেকটা বেশি বেশি পাওয়ার নিয়ে বসে আছে, তাই আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসায়িক বুদ্ধি যোগাবে আপনার বুধদেব আজকের দিনে। আত্মবিশ্বাস পাবেন আজকের দিনে, সফলতার মুখ দেখতেই যাচ্ছেন আজকের দিনে। এবং গোপন বিষয়ে বা গোপন শত্রুতা বা বিশ্বাসঘাতকতা করার একটা ব্যাপারও থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা গভীরতা বাড়বে এবং দায়িত্ববোধ বৃদ্ধি হতে যাচ্ছে। ধৈর্য ধরুন, সত্যনিষ্ঠ হয়ে চলুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রবি সম্মান দেবে আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে উন্নয়নের যোগ থাকছে, দাম্পত্য ক্ষেত্রেও সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। শুধু অহংবোধ এবং অঙ্গবোধের কারণে সংঘাত লাগতে পারে। আপনি এনার্জেটিক হয়ে গেলেন আর বেশ একটা অহংবোধ আরম্ভ করে দিলেন, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। ভ্রমণের জায়গাটায় একাধিক যে গ্রহ তো আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করছে, কিন্তু কতটাই বা করতে পারবে। ভ্রমণের প্রবল যোগ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। সেক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাকে সব থেকে বেশি সহযোগিতা করার জন্য যে রেডি হয়ে আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, সন্তানকে ভালো করে বোঝবার চেষ্টা করতে হবে, তার মাইন্ডটাকে রিড করার চেষ্টা করবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তবে আপনার সন্তান কিন্তু আজকের দিনে যে লক্ষ্য ফিক্স করে গেছে সেই লক্ষ্য পূরণ করতে যাচ্ছে, ভালো হবে, আপনি আনন্দিত হতে যাচ্ছেন আজকের দিনটা। আর সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, আপনার ব্যক্তিগত উদ্যম, স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রগুলো মোটামুটি ভালোর দিকেই যাবে বলে মনে করছি। বিপরীত রাজযোগেরও একটা ব্যাপার আছে এখানেতে, দ্বাদশে হচ্ছে। যাই হোক, ঘটনাচক্রে অপ্রত্যাশিত অর্থ লাভ ও আর কিছু সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন আজকের দিনে। লাল রং ব্যবহার করুন, এছাড়া 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করবেন, এবং হলুদ রঙও ব্যবহার করতে পারেন, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে শুভ সময়গুলো সব পঞ্চাঙ্গে দেওয়া আছে, একটুখানি দেখে নিয়ে কাজে এগোবেন, কেন আজকের দিনে একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হবে। আর অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করবেন, নাহলে প্রবলেম হবে। কার্তিকেয়কে স্মরণ করবেন আজকের দিনে, তবে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাগ্য ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গুরুজন বা পিতার থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। বিদেশি যোগাযোগে লাভজনক জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন। বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, সামাজিক ক্ষেত্রে যোগাযোগ তৈরি করার চেষ্টা করুন, সাফল্য পাবেন আজকের দিনে। প্রেম এবং সন্তান বিষয়ে ধৈর্য সহকারে এগোতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, বুদ্ধির খেলা আপনি জয়ী হতে যাচ্ছেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ভালো হবে। কিছুটা স্পষ্টতা থাকবে, কিছুটা অস্পষ্টতার মধ্যে যাবেন, কেন বুধদেব অনেকটা এনার্জেটিক হয়ে বসে আছে, অনেকটা মানে অনেকটাই 68% এনার্জেটিক হয়ে বসে আছে, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। আবার অন্যদিকে পুষ্করাংশ আছে, এই হচ্ছে ব্যাপার। সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো বুধদেব আপনাকে কিছুটা বেশি সহযোগিতা করতে যাচ্ছে আজকের দিনটা। কিছুটা অপ্রত্যাশিত লাভ দিয়ে দিতে পারে আজকের দিনটা।
বিপরীত যোগ, হ্যাঁ ভালো কিছু প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে। লাল এবং হলুদ রং বা কোন 9 এবং 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। আর আপনারা অবশ্যই এটা করবেন, মানে ইয়ে থেকে পঞ্চাঙ্গ থেকে সময়টা দেখে একটু কাজকর্ম করবেন আজকের দিনে, যদি করতেই হয় আর কি। বিশাখা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ভাগ্য ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, গুরুজন এবং পিতার কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, দূরভ্রমণে ভালো হয়, বিদেশি যোগে সাফল্য পাবেন। অনুরাধা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে মধ্যম সফলতা পেতে যাচ্ছেন, বন্ধু বান্ধব এবং সামাজিকতার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। প্রেম এবং সন্তান বিষয়ে ধৈর্য ধরুন, দায়িত্বশীল হতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বুদ্ধিবৃত্তির মাধ্যমে সাফল্য পাবেন, লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে। যোগাযোগটা সকলের সঙ্গে ঠিক রাখার চেষ্টা করুন, অনেক অসুবিধা আসবে, সেই অসুবিধাকে জয় করার দরকার আছে আজকের দিনে, এবং সাফল্য জায়গাটাও তৈরি হবে। ব্যয় সংক্রান্ত বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে, গোপন তথ্য নিয়ে আপনার ব্যস্ততা বাড়তে পারে, সাবধানতার দরকার সেই ব্যাপারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আপনার একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে থাকছে, আর আপনি আজকের দিনে 25 ডট নিয়ে গেছেন। ডটটা একটু কমতি আছে বটে, কিন্তু মোটামুটি বৃহস্পতি তো অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। বৃহস্পতি আজকের দিনে 88% স্ট্রেন ধরে বসে আছে। আর রবিদেব আজকের দিনে আপনার রবিদেব দ্বাদশে বসে গেছে, এই জায়গাটা একটু সমস্যা আছে, নাহলে আজকের দিনে আপনি করোড়পতি হয়ে যেতেন। 92% আজকের দিনে এনার্জি নিয়ে বসে আছে। বৃহস্পতি ওদিকে আছে, বুধদেব আজকের দিনে 68% নিয়ে বসে আছে, আপনার দ্বাদশে বসে গেছে, এইটাই সমস্যা। শুক্রদেব কোনো এনার্জি নেই 2%, এবং আজকের দিনে মঙ্গলদেবের পার্সেন্টেজ মাত্র 2%। শনিদেব 49% নিয়ে বসে আছে, আর আপনি 25 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন। পয়েন্ট আর পার্সেন্টেজ আলাদা। পয়েন্ট মানে যত কোনো গ্রহ আছে কতটা এনার্জি দিচ্ছে, পার্সেন্টেজ আলাদা আলাদা করে গ্রহগুলো কতটা করে এনার্জেটিক আছে আজকের দিনে। যাই হোক, আজকের দিনে যে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আগে দেখা যায়। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল বুধের তো প্রবলেম, আর রবিদেব একটু স্ট্রেন ধরে বসে আছে, তো বৃহস্পতির অষ্টম ভাবে রেট্রোগেড। রোগ মুক্তি এবং শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে কম্বাস্ট অবস্থায় আছে দ্বাদশভাবে হচ্ছে কি বুধ এবং মঙ্গলদেব। বৃহস্পতিদেব ওইদিকে পেটের সমস্যা দেবে বলছে, লিভার এবং ওজন বা বৃদ্ধি সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে সব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, দীর্ঘস্থায়ী সমস্যা থেকে সমাধান পেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে। আচ্ছা, আপনাদের গোপন রোগ থাকলে একটু সতর্ক থাকবেন। আবার গোপন দীর্ঘস্থায়ী কোনো রোগ আছে আপনাদের, সেই দিকটা কিন্তু আপনাদের মনোযোগ দিতেই হবে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ঠিকঠাক আছে। অপ্রচলিত পদ্ধতিতে বা প্রযুক্তিগত ভিত্তিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। কঠোর পরিশ্রম করুন, মনোযোগ দিয়ে এগোন, মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মিশ্র ফল হলেও আমি বলবো ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক দর্শন, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা ক্ষেত্রেই মোটের উপরে ভালো হবে। গবেষণামূলক কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, ভালো। অর্থনৈতিক দিকটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, কিছুটা সুখ সুবিধা বৃদ্ধি পাবে, তবে বকেয়া অর্থ এবং অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ হতে পারে আজকের দিনে, লাভের পরিমাণ বাড়তে পারে, তবে দ্বাদশে গ্রহদের কারণে অপ্রয়োজনীয় ব্যয়ও হয়ে যেতে পারে আজকের দিনটায়। আচ্ছা, চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দায়িত্ব বৃদ্ধি পাবে, পদোন্নতির যোগ থাকছে, ধৈর্য সহকারে চলুন এবং কঠোর পরিশ্রমের দরকার আছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালোভাবে শত্রুজয়ী হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় নতুন চুক্তি করতে যাচ্ছেন, কিন্তু চুক্তি করাটা ঠিক হবে বলে মনে হয় না। একটু পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিন, কেন হবে না বলে দিয়েছি। পরীক্ষামূলক কিছু কাজকর্ম করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু লাভ হয়তো এসে যেতে পারে। যোগাযোগের স্বচ্ছতার দরকার আছে আপনাদের। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভ মোটের উপরে। সামাজিক মেলামেশা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করা, নতুন প্রেম প্রাপ্তি, এগুলো ভালো হবে। পুরানো সম্পর্কের ক্ষেত্রে আনন্দ পেতে যাচ্ছেন এবং স্নেহ মমতা বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝে মাঝে অপ্রত্যাশিত ভুল ঘটনা হয়ে যেতে পারে, রাগারাগি দাপাদাপি হতে পারে, আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। অতিরিক্ত মনোসংযোগ দেওয়ার দরকার আছে, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বিদেশে ভ্রমণের মতো সুযোগও থাকছে আজকের দিনে।
ব্যবসায়িক ভ্রমণ এবং আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো, অনেকটাই সুখের দিন হতে যাচ্ছে সৃজনশীলতার ক্ষেত্রে এবং শিল্পকলা সংখ্যার ক্ষেত্রে বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপনার সন্তান যুক্ত আছে, তো আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবে। স্নেহ, মায়া, মমতা, আবেগ দিয়ে সমস্ত বিচার বিশ্লেষণ করবে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা অষ্টগ্রহের পয়েন্ট তো মাঝারি মোটামুটি যা দেখা যাচ্ছে। আর সৎ বলে বৃহস্পতি এদিকে থাকছে, রবিদেব এবং বুধ, মঙ্গলদেব আর শুক্রদেব 15 দিনে। তাই দুর্বল ব্যক্তিগত সম্পর্ক হতে পারে, উদ্যোগের প্রভাব আপনার কম থাকলে তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, মাথায় রাখবেন। তবে একাধিক গ্রহ পুরুষাংশে আছে, তাই যতই সমস্যা আসুক সেখান থেকে আপনি উঠে যাবেন। আজকের দিনে হলুদ এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 3-1 সংখ্যাটা আপনাদের যাচ্ছে আজকের দিনে। আজকের দিনটায় শুভ সময়গুলো অবশ্যই আপনারা পঞ্চাঙ্গ থেকে দেখে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এবং বেশিরভাগ সময় খারাপ আছে, সেই কারণের জন্য পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেওয়ার দরকার আছে আপনাদের। হ্যাঁ, মূলা নক্ষত্র বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। অপ্রত্যাশিত বা গোপন সূত্র থেকে কোনো অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা ভালো। পূর্বশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, সামাজিক মেলামেশার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, অতিরিক্ত ব্যয় হতে পারে, বিলাসিতার জন্য আজকের দিনে অনেকটা ব্যয় হয়ে যেতে পারে, সেই দিকে ঝোঁক বাড়তে পারে, প্রেমের ক্ষেত্রে আনন্দ পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বিদেশি সংযোগে সাফল্য পেতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, গোপন কাগজপত্র নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, ভালোর দিকে যাবে। দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে মনোযোগী হতে হবে ভাই আপনাদের উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে। মূলত আপনাদের ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করা, বিদেশ যাত্রা, দাতব্য কাজে সংযোগ, আর এদিকে হচ্ছে কর্মের মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগটা দেখা যাচ্ছে। আর স্বাস্থ্যের ব্যাপারে এবং মানসিক শান্তির জন্য আপনার ভীষণভাবে সতর্ক থাকতে হবে, বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না। মকর রাশি বা লগ্নের বন্ধু, দশম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা, এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে আজকের দিনটা। আর আপনি পয়েন্ট পেয়েছেন আজকের দিনে 29 ডট, খারাপ নয়। আর আপনার রাশিপতি হচ্ছে হচ্ছে শনিদেব, 49% নিয়ে আছে। আর আপনার সাপোর্টিভ গ্রহ যেগুলো হচ্ছে গিয়ে বৃহস্পতি 88% নিয়ে আছে, বুধ 68% নিয়ে আছে, এদিকে হচ্ছে গিয়ে চন্দ্র 86, আর ওদিকে 95 রবিদেব নিয়ে 92% নিয়ে বসে আছে হচ্ছে গিয়ে রবিদেব। কিন্তু সব থেকে খারাপ হয়ে বসে আছে সেটা হচ্ছে মঙ্গলদেব 5%, আর শুক্রদেব হচ্ছে 2%। এই দুটো বাজে হয়ে আছে। তাহলে কি হতে পারে আপনাদের, চলুন আলোচনা করা যাক। আপনার কোথা দিয়ে যাচ্ছে আজকে দিনে, দশম ভাব দিয়ে যাচ্ছে। তার আগে দেখি আপনার স্বাস্থ্যের ব্যাপারটা কি হতে যাচ্ছে, ষষ্ঠ ভাব কি বলছে। 1, 2, 3, 4, 5, 6 বৃহস্পতি। যাই হোক, এখানেতে দেখুন রাহু এবং আপনার হচ্ছে গিয়ে মঙ্গলের একটা প্রভাব তো আপনার ষষ্ঠভাবে থাকছে, কেতু অষ্টমভাবে। তো রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আপনার থাকবে, শত্রুজয়ী হতে যাচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে কেতু কি পুষ্করাংশ পেয়ে আছে, ঠিক আছে, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, অপ্রত্যাশিত গোপন স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্ত্রের প্রবলেম, পেটের নিচের অংশে কোনো প্রবলেম থাকলে একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করেন। মানসিক চাপ থাকছে, অতিরিক্ত পরিশ্রম আজকের দিনে এড়িয়ে চলুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনার প্রাথমিক শিক্ষা এবং আনন্দজনক কাজকর্ম বা সৃজনশীলতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই কিন্তু সাফল্য দেবে বলছে, এবং শনিদেব সেটাই বলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে শুক্র এখানেতে এনার্জেটিক নেই, 2% মাত্র এনার্জি নিয়ে বসে আছে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু খারাপ নয়, মোটের উপরে ভালো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং গভীর গবেষণার মধ্যে দিয়ে যাওয়া, এগুলো ভালোর দিকে যাবে। বুদ্ধিমত্তা প্রয়োগ করুন এবং মনোযোগী হওয়ার চেষ্টা করুন, ভালো হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে দ্বিতীয়বার কি বলছে আপনার শনিদেব,
একাদশ ভাব কি বলছে আপনাদের ক্ষেত্রে? আজকের দিনটায় রবিদেব কিন্তু অনেকটা এনার্জেটিক হয়ে আছে। আমি প্রথমেই বলেছি রাহুর একটা প্রবলেমও আছে, কিন্তু আমি বলবো এই কম্বিনেশন অপ্রচলিত কিছু পদ্ধতিতে কিছু অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে পারে। শক্তিধর হয়ে আছে রবি, তাই আপনাকে হেল্প করে দিয়ে বেরিয়ে যাবে, খুব শুভ। প্রশাসনিক কাজ বা প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আপনার সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সরকারি কাজে সরকারি উদ্যোগে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন, ভালো হবে। প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে যাচ্ছেন। আর্থিক ঝুঁকির দিকটা একটু সতর্ক থাকবেন, কেন ওই রাহু অবস্থা খারাপ আছে, রাহু আপনাকে ড্যামেজ করতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে খুবই শুভ হতে যাচ্ছে। শিল্পকলার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, জনসংঘের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এ সম্পর্কে একটা শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন, কাজে লেগে যাবে। আর আজকের দিনে দুর্বলতার কারণে, শুক্রের দুর্বলতার কারণে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, চিড় ধরতে পারে। মেজাজ শান্ত রাখুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বৃহস্পতি রেট্রোগেট থাকার কারণে পুরোনো ব্যবসা সম্পর্ক থেকে বড় সুবিধা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা বড় লাভ হবে। এদিকে প্রেমের জায়গাটার ক্ষেত্রে তীব্রতা বাড়বে। আজকের দিনে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা আছে, যদিও বা মঙ্গল উদ্যোগ দিতে সহযোগিতা করার কথা, কিন্তু মঙ্গলদেবের এনার্জেটিক অবস্থা খুব কম আছে ভাই। আপনার হচ্ছে 7% মাত্র আছে, তো সেই কারণের জন্য আপনাদের অতিরিক্ত আবেগকে এড়িয়ে চলার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার আছে আপনাদের। পুরানো পারিবারিক সমস্যা মাথাচাড়া দিতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, তাই খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনটা, ধীর গতিতে হবে। আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ ভালো, খারাপ না। সন্তানের জায়গাটা আজকের দিনে শুভ দেখাচ্ছে, আজকের দিনটা ভালো। উন্নতির জন্য আপনাকে বারবার চেষ্টা করতে হবে, তার উন্নতির জন্য তাকে ইয়ে করতে হবে, কাউন্সিলিং করতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার কর্মজীবন, ভাগ্য এবং ব্যক্তিগত জীবন, এইগুলো কিন্তু অনেকটা সাপোর্টিভ জায়গা হয়ে আছে, ভালো। পুষ্করাংশ একাধিক গ্রহ যেহেতু পেয়েছে, খারাপ গুণও ভালোর দিকে টার্ন নিতেই পারে যে কোনো সময়। কালো নীল রং ব্যবহার করুন, হলুদ রংটা যাচ্ছে। 8 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আজকের দিনে অবশ্যই অবশ্যই করে আপনারা ইয়ে করবেন, ওই পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময়টাকে নির্ধারণ করে এগোবার চেষ্টা করবেন। পঞ্চাঙ্গের ভিডিওতে আছে সমস্ত সময়গুলো, শুভ সময় অশুভ সময়গুলো। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। উচ্চ আকাঙ্ক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা সরকারি ক্ষেত্রে থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য এবং খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সহকর্মীদের থেকে লাভ পেতে পারেন আজকের দিনে। নতুন কাজের সুযোগ বাড়বে, পদোন্নতির সুযোগ হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভের সুযোগ থাকছে। আজকের দিনটায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন আজকের দিনে। বন্ধু এবং বড় কোনো ভাই বোনের থেকে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়।